নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিমের একদমই নতুনত্ব ভিন্ন স্বাদের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো, আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সিমের রেসিপিটা কিভাবে বানানো হয়। সিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ সিম। সিমগুলো বাজার থেকে কিনে আনার পরে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সিমগুলো কেটে নেব। সিমের দুটো সাইডে যে সুতোর মতো অংশ থাকে, সেই সুতোর মতো অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সিমের দুটো সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেগুলো অবশ্যই এইভাবে কেটে বাদ দিয়ে দেবে। এই দেখো, এইভাবে সমস্ত সিমের সুতোর মতো অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে সিমগুলো কেটে নেব। এখানে আমি সিমগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে এই একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো। সমস্ত শিমগুলো দেখো এইভাবে দুভাগ করে আমি কেটে নিলাম। আর শিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার শিমের মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো দেখে নিতে হবে। ঠিক এইভাবে ধরে শিমগুলোকে দেখে নিতে হবে যে শিমের মধ্যে কোনো পোকা আছে কি না। এবার এই শিমগুলো এখান থেকে তুলে নিচ্ছি। শিমগুলো তুলে নেওয়ার পরে শিমগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এই শিমগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এই আলুগুলো কেটে নেব। আলুগুলো প্রথমে দুভাগ করে কেটে নিয়ে তারপরে এইভাবে আবারও মাঝ বরাবর কেটে নিয়ে এভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। এখানে আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলো কীরকমভাবে কেটেছি আশা করি দেখেই বুঝতে পারছো। দেখো, ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও জল দিয়ে একবার ধুয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা শিমগুলো। এরপরে নিয়ে নেব কেটে রাখা আলুগুলো। একই পাত্রের মধ্যে সমস্ত শিম ও আলু একসাথে নিয়ে নিলাম। এরপরে এই শিম ও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে এই সিমের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু দেওয়া না দেওয়ার জন্য স্বাদের কোনো রকম পার্থক্য হয় না। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপরে এই সিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এরপরে দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি। এখানে 8টা মটরশুঁটিকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এইভাবে যদি শিম রান্না করে কখনো না খেয়ে থাকো তাহলে পরে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবে। খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলে মন ভরবে না, বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে শিম, আলু, মটরশুঁটি এইগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এই শিম আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে। ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে এই সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে শিম আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে শিম আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। শিম আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ঢাকা দিয়ে ভাজা হওয়ার জন্য দেখো প্রায় 70% আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই শিম আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত শিম ও আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ সরষের তেল।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা শিম আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শিম ও আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে শিম ও আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে শিম ও আলুগুলোকে আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে তরকারিটা আবার একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। দেখো তরকারির আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ গাওয়া ঘি। এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না, তবে তোমরা চাইলে এই সময় সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিতে চাইলে দিয়ে দিতে পারো। সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। শিম আলু তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।